আমাদের গ্রাম এটি শুধু একটি গ্রামই নয়, গ্রামের সাথে মিশে আছে ঐতিহ্য, সংস্কৃতি, কত শত স্মৃতি। ইট পাথরের শহরের চার দেওয়ালের মধ্যে বন্দি থাকা আর গ্রামের খোলামেলা প্রকৃতির মুক্ত বাতাসে ডানা মেলে উড়ে বেড়ানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। জীবিকার তাগিদে আমরা অনেকেই শহরে বসবাস করি, কিন্তু অন্তরের গভীরে আমাদের ভালোবাসা গ্রামের স্মৃতি প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। প্রকৃতির সান্নিধ্যে যেখানে হৃদয় খুঁজে পায় শান্তি, এটাই আমার প্রিয় গ্রাম। গ্রামের প্রতিটি কোণে লুকিয়ে থাকে শৈশবের স্মৃতি আর প্রাকৃতিক সৌন্দর্য। শহরের কোলাহল থেকে দূরে গ্রামের নিরিবিলিতে খুঁজে পাই জীবনের আসল অর্থ। সবুজ শ্যামলে মায়ে ঘেরা, মাটির ঘ্রাণে ভরা, এটাই আমার গ্রাম। নিজ গ্রামের ধুলোবালিতে লুকিয়ে থাকে ভালোবাসা, যা সবাই উপলব্ধি করতে পারে না। আজকের ভিডিওতে আমি আমার গ্রামকে তুলে ধরার চেষ্টা করব। আমাদের গ্রাম টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা হতে 12 কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছোট্ট একটি গ্রাম চরবুকশিয়া। প্রায় 2000 লোকের বসবাস আমাদের এই গ্রামের, এবং সবাই মুসলিম। শুরুতেই পরিচয় করে দিচ্ছি আমাদের গ্রামের একজন কীর্তিমান মানুষের সাথে। উনি হচ্ছেন মরহুম হাজী বাহারুদ্দিন তালুকদার ওরফে হাজী বাহারুল্লাহ তালুকদার, যিনি নিজ উদ্যোগে আমাদের গ্রামে মসজিদ এবং মাদ্রাসা নির্মাণ করেছেন, যাকে এখন অনেক দূরের মানুষ এক নামে চেনেন। যার জন্ম হয়েছিল 1889 সালে এবং তিনি মারা যান 1980 সালে। তিনি ছিলেন একজন যোদ্ধার এবং একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। ওনার প্রচেষ্টায় 1941 সালে তৈরি হয় হাজীবাড়ি জামে মসজিদ, যেখানে এখন আজান দেওয়ার জন্য রয়েছে একটি সুউচ্চ মিনার। মসজিদের পাশে রয়েছে দৃষ্টিনন্দন একটি পুকুর, গোসল করার জন্য রয়েছে শান বাঁধানো ঘাটলা, যেখানে এখন অনেক মানুষ এখানে এসে গোসল করেন। তিনি আমাদের গ্রামে 1978 সালে প্রতিষ্ঠা করেন একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বকশিয়া দাখিল মাদ্রাসা। ওই সময় যখন যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না, তখন আশেপাশের এবং দূর দূরান্ত হতে অনেক ছাত্রছাত্রী এই প্রতিষ্ঠান হতে শিক্ষা অর্জন করেছেন। বর্তমানে এটি সুন্দরভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসে। আমাদের এলাকায় খেলাধুলা করার জন্য কোনো মাঠ না থাকার কারণে ছোটবেলায় আমরা এই মাঠেই খেলাধুলা করতাম। মাদ্রাসা হতে এখন আমরা চলে যাচ্ছি সিরাজ ভাই এবং হুমায়ুন ভাইয়ের দোকানের পাশ দিয়ে কাঠলতলা। তার আগে যাওয়ার সময় চোখে পড়বে আমাদের দক্ষিণপাড়া জামে মসজিদ। আমাদের গ্রামে তুলনামূলকভাবে মসজিদের সংখ্যা অনেক বেশি। আমাদের গ্রামকে আমরা যদি মসজিদের গ্রামও বলি, মনে হয় না খুব বেশি ভুল হবে। গ্রামে মোট 6টি মসজিদ রয়েছে। একটি হাজীবাড়ি জামে মসজিদ, দক্ষিণপাড়া জামে মসজিদ, মধ্যপাড়া জামে মসজিদ, পশ্চিমপাড়া জামে মসজিদ, কাঁঠালতলা জামে মসজিদ এবং উত্তরপাড়া জামে মসজিদ। এটা হচ্ছে আমাদের গ্রামের প্রবেশদ্বার। এটাকে কাঁঠালতলা বলে। ভিডিওতে লোকজন কম দেখা গেলেও সন্ধ্যা বাড়ার সাথে সাথে লোকের আনাগোনা বাড়তে থাকে এবং এখানে আড্ডা চলে অনেক রাত অবধি। কাঁঠালতলা আমাদের গ্রামের পশ্চিমের অংশ। গ্রামের পশ্চিম পাশে রয়েছে 5টি, তারপরেই ভুয়াপুর। সব জায়গায় রাস্তাঘাট ফাঁকা থাকলেও কাঁঠালতলা হতে বগুড় যাওয়ার রাস্তাটি এখনও 5টি পর্যন্ত কাঁচা রয়েছে, যার জন্য আমাদের গ্রামের মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। আমাদের থানা ঘাটাল হলেও আমাদের যোগাযোগ ব্যবস্থা বগুড় উপজেলার সাথে সম্পৃক্ত। আমরা এখন উত্তরপাড়া হতে নতুন রাস্তা ধরে চলে যাচ্ছি আমাদের একমাত্র ঈদগাহ মাঠে, যেখানে আমরা প্রতি বছর গ্রামের সকল মানুষ মিলেমিশে ঈদের নামাজ আদায় করি। খোলা আকাশের নিচে চারপাশে সবুজের সমারোহ নিয়ে ঈদের নামাজ আদায় করা, এটা একমাত্র গ্রামেই সম্ভব। বর্তমান গ্রামের মানুষের তুলনায় মাঠের আয়তন একটু কম হয়েছে, তবে সামনে ঈদগাহ মাঠের আয়তন বাড়বে ইনশাল্লাহ। এখন যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের গ্রামের অনেক পুরাতন একটি গভীর নলকূপ, যেটা ছোটবেলায় দেখে দেখে বড় হয়েছে এবং এখানে কত যে গোসল করেছে তার হিসেব নেই।
এর সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। বর্তমানে এটি বিদ্যুৎ চালিত হলেও পূর্বে এটি ডিজেল চালিত অনেক বড় ইঞ্জিন ছিল। 2-3 জন মিলে ইঞ্জিন চালু করতে হতো। এই গভীর নলকূপের আওতায় শত শত বিঘা জমিতে পানি সেচের ব্যবস্থা করা হয় এবং এটি চলে আসছে বছরের পর বছর। আমাদের গ্রাম আমার কাছে একটি আদর্শ গ্রাম না হলেও আমাদের গ্রাম দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষিত হওয়ার জন্য আমাদের গ্রামের ছেলেমেয়েরা লেখাপড়া চালিয়ে যাচ্ছে। অনেক ছেলে মেয়ে বাইরে গিয়েও পড়াশোনা করে তাদের স্বপ্ন পূরণ করার জন্য। আমরা আমাদের গ্রামের প্রতি সবসময়ই গর্ব অনুভব করি।